আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, যে উদাহরণটার মাধ্যমে আমি এটা বুঝছি যে মানুষ তার জীবনে যেমন কর্ম করবে তার ফলটা তেমনই সে পাবে। যেমন একটা একদম অত্যন্ত গরিব কৃষক, তার কিচ্ছু নাই, এক ফোঁটা জমি জমা কিচ্ছু নাই। তো উনি অনেক কষ্ট করে একটা গাভী কিনছিল, সেই গাভীর দুধ বিক্রি করে আর সেই দুধ থেকে ঘি তৈরি করে, একদম খাঁটি ঘি। যার কারণে উনি বাজারে একজন ব্যবসায়ীর কাছে এই ঘিটা বিক্রি করে। তো ওই ব্যবসায়ীটা প্রতিনিয়ত ওনার ঘি নিতে নিতে ওনার প্রতি এমন আসক্ত হয়ে যায়, এমন বিশ্বস্ত হয়ে যায় যে ওনার ঘি আর মাপার প্রয়োজন হয় না। তো উনি প্রতিদিন সন্ধ্যার পরে যায় ঘি দিয়ে আসে। একদিন এক কাস্টমার দোকানদারকে এসে বলতেছে, ব্যবসায়ীকে বলতেছে, কি ভাই, আপনার থেকে আমি 1 কেজি ঘি নিলাম, আপনি আমাকে 900 গ্রাম ঘি দিলেন, আর বাকি 100 গ্রাম ঘি কি করলেন? তখন দোকানদার বলতেছে, অসম্ভব, আমি আপনাকে 100 গ্রাম ঘি কম কেন দিব? তখন ওই কাস্টমার বলতেছে, আপনি ওজন দিয়ে দেখেন। ওজন দিয়ে দেখে 100 গ্রাম ঘি কম আছে। তারপর এক্ষণে যখন কৃষক আসছে, তখন ওই কৃষককে বলতেছে ব্যবসায়ী, তোমার ঘি আমি আর নেব না। কারণ ব্যবসায়ী তো কৃষক তো অনেক হয়ে গেছে যে কেন ঘি নিবেন না, অনুরোধ করতেছে। তখন বলতেছে, তুমি ওজনে কম দাও, তোমাকে আমি এত বিশ্বাস করি। তো বলছে, না, অসম্ভব, আমি তো ওজনে কম দিই না। আর বাবু, আরেকটা বিষয়, আমি তো অত্যন্ত গরিব, আমার ঘরে ওজন দেওয়ার মতো কিছু নাই। আমি ঘি দেওয়ার পরে আপনার এখান থেকে যে 1 কেজি চিনি নিয়ে যাই, এই চিনি দিয়ে আমি ওজন দিই, ওজন দিয়ে আমি এই ঘিটা আপনার কোটার মধ্যে ভরি। তখন ব্যবসায়ী বুঝতে পারলো, ওহো, তাহলে আমার চিনিটা 100 গ্রাম কম ছিল বিধায় আমার ঘিটা 100 গ্রাম কম আসছে। তাই বলতেছি, আপনি যেমন কর্ম করবেন আপনার ঘাড়ে তেমন ফলই ঘুরে আসবে। তাই সাবধান, বি কেয়ারফুল। কর্ম করার সময় একটু সাবধানে জেনে বুঝে কর্ম করাই ভালো। আলহামদুলিল্লাহ।